হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকে আইসিটি ক্লাসে সুস্বাগত। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটা হচ্ছে আইসিটি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। অর্থাৎ এই টপিকটা বিগত কয়েক বছর যদি তুমি অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখবা যে বিগত কয়েক বছরেই এই প্রশ্নটা এসেছে। সেটা হচ্ছে কি, ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন অথবা ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। ঠিক আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেক্ষেত্রে তোমার বোঝার সুবিধার্থে আমি টপিকটা লিখে দিয়েছি যে কয়েকটা বিষয় তোমাকে এই রূপান্তরের ক্ষেত্রে অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা এক্স অর এবং এক্স নর বাস্তবায়নের ক্ষেত্রে যে কয়েকটা বিষয় তোমাকে জানতে হবে সেটা হচ্ছে, প্রথমেই দেখো তোমাকে আগে দেখতে হবে যে কোন গেট দ্বারা কোন গেটকে বাস্তবায়ন করতে বলছে। অর্থাৎ আমাকে বাস্তবায়নটা করতে বলছে কোন গেটটাকে এবং কি দ্বারা বাস্তবায়ন করতে বলছে সেই বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে। যেমন দেখো, তোমাদের বোঝার সুবিধাটা আমি চিত্র অর্থাৎ 1 নাম্বার চিত্র, 2 নাম্বার এবং 3 নাম্বার তিনটি চিত্রের মাধ্যমে আমি দেখেছি। তোমাদের বোর্ড পরীক্ষায় এই চিত্র দ্বারা দেখা মানে চিত্র দ্বারাই প্রশ্নটা আসতে পারে। যেমন দেখো, এখানে 1 নাম্বার চিত্রটার দিকে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে কিন্তু দুইটা ইনপুট। ধরো ভাইয়া এ একটা ইনপুট, বি একটা ইনপুট। এই দুটো ইনপুট দেখো কার মতো হয়েছে, অর্থাৎ এন্ড এর মতো, ডি এর মতো হয়েছে, মানে কি এন্ড গেট। এবং এখানে একটা শূন্য দেওয়া আছে মানে ন্যান্ড গেট। অর্থাৎ আমরা কিন্তু প্রথম অর্থাৎ 1 নাম্বার চিত্রটার দিকে যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখবা যে 1 নাম্বার চিত্রটা হচ্ছে ন্যান্ড গেট। এবং তুমি যদি চিত্র 2 এর দিকে লক্ষ্য করো তাহলে দেখো এখানে দুই ইনপুট আছে এবং একটা এক্সক্লুসিভ গেট আছে এবং হচ্ছে অর গেট আছে। তাহলে ভাইয়া অবশ্যই তুমি এই চিত্র 2 নাম্বার দিকে কিন্তু বুঝতে পারতেছো এই চিত্র 2টা হচ্ছে এক্স অর গেট। এবং চিত্র 3-এ এখানে শুধুমাত্র একটা নট গেট যুক্ত করছে, অর্থাৎ এক্স অর গেটের সাথে একটা শূন্য যোগ করে দিয়েছি, হয়ে গেছে আমাদের এক্স নর গেট। এখন তোমাকে পরীক্ষায় এরকম ভাবে উদ্দীপক, এরকম তিনটা চিত্র উদ্দীপকে দেওয়া থাকতে পারে এবং সেই তুলনায় তোমাকে দুইটা প্রশ্ন গ এবং ঘতে আসতে পারে। যেমন চিত্র 1 দ্বারা চিত্র 2 বাস্তবায়ন করো। অর্থাৎ তুমি এই দিকে একটু প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো ভাইয়া, চিত্র 1 দ্বারা চিত্র 2 বাস্তবায়ন করো। অর্থাৎ এই চিত্র 1, এই একটা হচ্ছে কি গেট, ন্যান্ড গেট, এবং চিত্র 2টা হচ্ছে এক্স অর গেট। তাহলে এখানে তোমাকে লক্ষ্য রাখতে হবে আমাকে বাস্তবায়ন করতে বলছে কোন গেটটাকে। আমাকে বাস্তবায়ন করতে বলছে হচ্ছে চিত্র 2 অর্থাৎ এক্স অর গেটকে। এখন কি দ্বারা বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। আচ্ছা ভাই, আমি তোমাদের এর গত ক্লাসে কয়েকটা বিষয় জানিয়েছিলাম। সেটা হচ্ছে যদি তোমাকে কোনো ধরনের শর্ত না দেয়, অর্থাৎ আমি তোমাদের লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কনের ক্ষেত্রে বলেছিলাম যে প্রত্যেকটা ইনপুটের জন্য তুমি 2টা করে রেখা টানবা, হ্যাঁ, এবং সেক্ষেত্রে তুমি নট গেট দিয়ে রেখা টানাচ্ছি, হ্যাঁ। কিন্তু এখানে সেখানে কোনো ধরনের শর্ত দেয় না, কিন্তু এখানে আমাকে শর্ত দিচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারাই আমাকে এক্স অর গেটটা বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এক্স অর্থাৎ ন্যান্ড গেটের যে রেখাটা সেটার মাধ্যমে আমাকে এক্স অর গেটটা বাস্তবায়ন করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের যে কয়েকটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে কোনটাকে বাস্তবায়ন করব এবং কি দ্বারা বাস্তবায়ন করব। এটা গেল একটা টপিক। আর একটা টপিক সেটা হচ্ছে কি, এক্স অর গেটকে আমরা বাস্তবায়ন করতে হলে এক্স অর এর একটা সূত্র আছে আমরা জানি। সেটা হচ্ছে, দেখো আমি এখানে তোমাদের বোঝার সুবিধাতে লিখে দিয়েছি এ এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে এক্স অর গেট। আর এই এক্স অর গেটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কি, এ বার বি প্লাস এ বি বার। এটা হচ্ছে আমাদের সমীকরণ ফাংশন। আচ্ছা দেখো, এবং এক্স নরকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। এই দুটো তুমি মুখস্থ করো। আর তোমার যারা আমার গত ক্লাসগুলো দেখো না, তোমরা অবশ্যই গিয়ে সেখানে দেখো, সেখানে বিস্তারিত ভাবে এক্স অর গেট এবং সকল মৌলিক গেট গুলো কিভাবে সত্যক সারণী, কিভাবে এর লজিক গেট আঁকাতে হয় সবগুলো দেওয়া আছে এবং এর ব্যাখ্যা সহকারে সংজ্ঞা সহকারে দেওয়া আছে। আচ্ছা দেখো, তো আমি তোমাদের আজকে যে টপিকটা শিখাবো সেটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন এবং ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। তো 1 নাম্বারটাই আমি দেখাচ্ছি, চিত্র 1 দ্বারা চিত্র 2 বাস্তবায়ন, অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। তাহলে আমাকে বাস্তবায়ন করতে বলছে কাকে ভাইয়া, এক্স অর গেটকে। তাহলে আমাদের বাস্তবায়ন করব কি, অর্থাৎ এই 1 নম্বরের সমাধানটা হচ্ছে কি, ন্যান্ড গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন করতে বলছে আমাকে, বাস্তবায়ন। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এক্স অর এর যে সমীকরণ অর্থাৎ এ এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে এক্স অর গেট। ঠিক আছে, এই এক্স অর গেটকে আমি এখন কি করব, এই এক্স অর গেটকে আমরা ভাঙবো। তাহলে এক্স অর গেটকে ভাঙলে আমরা সূত্র কি পাই, এ বার বি প্লাস এ বি বার। এটা হচ্ছে আমাদের সমীকরণটা সূত্র। এখন তুমি এক্ষেত্রে লক্ষ্য করো আমাকে কিন্তু এই যে সমীকরণটার দিকে লক্ষ্য করলে আমরা দেখবো এর উপর বার আছে মানে নট গেট আছে, এ এবং বি এটা গুণ আকারে আছে মানে কি এন গেট আছে। আচ্ছা, এখন সবচেয়ে কথাটা হচ্ছে আমাকে যেহেতু ন্যান্ড গেটে রূপান্তর করতে বলছে, যেহেতু আমাদের এই গেটটা আছে হচ্ছে অর নট গেটে আছে এবং হচ্ছে যোগ আছে মানে কি অর গেটে আছে। আমাকে এখন এই সমীকরণটা অর্থাৎ এই সমীকরণটা ভেঙে আমাকে কি করতে হবে, আমাকে ন্যান্ড গেটে বানাতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো ভাইয়া এখানে কিন্তু গুণ আছে, আমাকে কিন্তু ন্যান্ড গেটে গুণের দরকার আছে, শুধু দরকার নাই কি যোগ। তাহলে আমরা কি করব, এই যোগটাকে তুলে দেব।
এখন কথা হচ্ছে এই তুলে দেওয়ার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমরা জানি একটা কথা, সেটা হচ্ছে যে কোনো কিছুর উপরে, যে কোনো মানের উপর যদি ডাবল বার দেওয়া হয় সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই সমীকরণটার উপর আমরা ডাবল বার দেবো যেন মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে দেখো এই এ বার বি প্লাস এ বি বার, এটার উপরে যখন আমি ডাবল বার দিব তখন কিন্তু আমার মানের কোনো ধরনের পরিবর্তন হলো না। তোমরা যারা এই গত ক্লাসটা করো না সেটা করে আসো, তাহলে অবশ্যই বুঝবা। যেমন ধরো এই এর মানটা যদি 0 হয় তাহলে এ বারের মান, অর্থাৎ এই এ নট মানে কিন্তু পুরো, তাহলে এ নটের মান হবে 1, আর এ নট এর উপর যদি আরেকটা বার দিই তাহলে আবার হবে 0। তাহলে দেখো এই এ আর এ ডাবল বার, অর্থাৎ যে কোনো সংখ্যার উপর যদি তুমি জোড়া বার দাও সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো আমি এ বার বি প্লাস এ বি বার এর উপর ডাবল বার দিলাম। এখন ডাবল বার দেওয়ার পরে আমি এই প্রথম বারটা ভেঙে দিব, অর্থাৎ এই যোগটাকে আমরা গুণনে আনবো। তো সেক্ষেত্রে কি করব, এর উপরে বার তো নিজস্ব একটা বার আছে, তার উপরে বি, এখানে যোগ ছিল, আমরা এখানে কি দিলাম, গুণ। এই বারটা দেখো ভাইয়া এইভাবে যদি তুমি ভেঙে দাও, ভেঙে দিলে দেখো এর এর একটা অংশ পাচ্ছে, এর একটা অংশ পাচ্ছে। তাহলে দেখো আমরা সেটাই করলাম। তাহলে এই সম্পূর্ণটার উপর একটা বার দিলাম, এই যোগের কারণে গুণ হয়ে গেল যেহেতু এই বারটা আমরা ভেঙে দিচ্ছি, এবং এখানে এ বি বার তার উপরে বার গেল। তাহলে এই প্রথম বারটা ভেঙে দেওয়ার কারণে এ একটা অংশ গেল এবং যোগের কারণে গুণ হলো, আর উপরের যে বারটা সেই বারটা আমাদের হলো। এখন তুমি লক্ষ্য করো আসলে আমাদের এখন ন্যান্ড গেটটা আইছে কিনা। তুমি এখানে একটু লক্ষ্য করো, এ বার আর বি এই দুটা কি অবস্থায় আছে ভাইয়া, এন্ড অবস্থায় আছে। এই এ বার বির সাথে উপরে একটা কি আছে, বার আছে, মানে কি এন্ড গেটের সাথে একটা নট গেট আছে, মানে হচ্ছে ন্যান্ড গেট, তাহলে এটা ন্যান্ড গেটে আছে। আবার এ এবং বি বার দুটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, মানে এন্ড গেট। এই এ বি বারের উপরে একটা নট আছে, মানে হচ্ছে নট গেট। তাহলে হচ্ছে এন্ড গেটের সাথে আবারও এখানে নট দিলাম, তাহলে ন্যান্ড গেট, তাহলে এটাও ন্যান্ড গেটে আছে, এটাও ন্যান্ড গেটে আছে, ঠিক আছে। আবার এইটা আর এইটা, অর্থাৎ এ বার বি তার উপর বার এবং হচ্ছে এ বি বার তার উপর বার, এইটা আর এইটা কিন্তু আবার কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। এবং এইটুকু সম্পূর্ণটার উপর আর একটা কি আছে, নট গেট আছে, মানে কি, মানে হচ্ছে ন্যান্ড গেট আছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই সমীকরণটাতে শুধুমাত্র ন্যান্ড গেটই আছে, ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট নাই। তাহলে আমাদের যেহেতু বলছে যে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারাই এক্স অর কে বাস্তবায়ন করতে হবে, তাহলে অবশ্যই আমাদের এইটা, আমাদের এই সমীকরণটা ভাঙা হয়েছে। তাহলে আমরা এখন কি করব, এটার এখন লজিক সার্কিটটা অঙ্কন করব, ঠিক আছে। তাহলে দেখো এখন এক্ষেত্রে আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যদি কোনো ধরনের শর্ত না দেয় তাহলে প্রত্যেকটার জন্য দুইটা করে রেখা টানবো এবং সেটা নট গেটের মাধ্যমে রেখা টানবো। আর যখন শুধুমাত্র শর্ত দিব, অর্থাৎ ন্যান্ড গেট বা অর গেট বা হচ্ছে নর দ্বারা বাস্তবায়ন, সেক্ষেত্রে সেই শর্তটাই মানতে হবে। তাহলে দেখো এখানে এ আর বি দুইটা ইনপুট আছে, তাহলে এর জন্য একটা রেখা টানলাম। এখন আমি গত ক্লাসে এই নট চিহ্ন, এই চিহ্নটা দ্বারা আঁকাইছিলাম, কিন্তু দেখো এটা হচ্ছে নট গেট, আর যেহেতু আমাদের হ্যালো, আচ্ছা দেখো আমি কিন্তু গত ক্লাসে তোমাদের কি করেছিলাম, অর্থাৎ এর জন্য দুইটা রেখা টেনেছিলাম, সেটা হচ্ছে নট গেটের মাধ্যমে, হ্যাঁ। কিন্তু এখন আমাকে একটা শর্ত দিচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারাই বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমাদের রেখাটা নট গেট না দিয়ে আমাদের কি করতে হবে, ন্যান্ড গেটের রেখায় টানতে হবে। তাহলে এখানে আমাদের দুইটা ইনপুট আছে, এ এবং বি, তাহলে এর জন্য দুইটা রেখা টানলাম এবং ন্যান্ড গেটে। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এবার, এটা হচ্ছে বি রেখা, এবং এখান থেকে আমরা কি করব, ন্যান্ড গেটে, কারণ কেন না আমাদের একটা শর্ত দিয়েই দিছে, সেটা হচ্ছে কি যে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারাই আমাকে বাস্তবায়ন করতে হবে, এখানে অন্য কোনো গেটই আনা যাবে না। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি বার। তাহলে দেখো প্রথম গেটটার দিকে লক্ষ্য করলে দেখবা আমরা এ বার থেকে গেছে এবং বি বার থেকে, বি থেকে গেছে। তাহলে এ বার থেকে টানলাম, বি থেকে টানলাম, দুটো কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, মানে এন্ড গেট। এন্ড গেট দেখতে ডির মতো, তাহলে আমরা ডি করে দিলাম। এই সম্পর্কটার উপর যেহেতু একটা নট আছে, মানে আমরা কি করলাম, নট গেট করে দিলাম, অর্থাৎ এ বার বি এবং তার উপরে একটা বার। এখন এ বি বার, অর্থাৎ এ থেকে গেছে তারপরে বি বার থেকে গেছে, এই দুটো আবার কি অবস্থায় গেছে, এন্ড অবস্থায়, মানে ডির মতো। এই সম্পূর্ণটার উপরে একটা নট গেট আছে, মানে আমরা কি করলাম, একটা নট গেট যুক্ত করে দিলাম। তাহলে এখানে দাঁড়াইলে হচ্ছে এ বি বার এবং তার উপরে একটা বার। এখন ভাইয়া এই অংশ এবং এই অংশটুকু তুমি একটু লক্ষ্য করো, দেখবা যে এই এ বার বি তার উপরে একটা হোল বার আছে, অর্থাৎ এটা ন্যান্ড গেটে আছে। এ বি বার তার উপরে একটা বার আছে, এটা হচ্ছে ন্যান্ড গেটে আছে। এবং এই অংশ এবং এই অংশ দুটো আবার কি অবস্থা আছে, গুণ, এই গুণের উপরে আবার হচ্ছে নট গেট আছে, মানে এটাও ন্যান্ড গেটে আছে। তাহলে আমরা কি করব, এই অংশটুকু এবং এই অংশটুকু টেনে নিয়ে আমরা আবারও এন্ড করে দিব, এবং একটা সম্পর্কের উপরে একটা বার আছে, মানে নট গেট যুক্ত করে দেবো, তাহলে হয়ে গেল ন্যান্ড গেট। তাহলে এখানে ফলাফল দাঁড়ালো এ বার বি তার উপর বার ইন্টু এ বি বার তার উপর বার, অর্থাৎ এটুকু অংশটা তুমি লক্ষ্য করো যে ন্যান্ড গেটে আছে, এটাও ন্যান্ড গেটে। আবার এইটা আর এইটার গুণ অবস্থা আছে, মানে ন্যান্ড গেট, এই যে সম্পর্কটার উপর একটা বার দিলাম, মানে ন্যান্ড গেট। তাহলে এইটা হয়ে গেল আমাদের ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়নের লজিক সার্কিটটা, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা ঠিক আছে,
এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট দ্বারা। তুমি শুধু একটা কথা লক্ষ্য রাখবা যে আমাকে কোনটা দ্বারা কোনটা বাস্তবায়ন করতে বলছে, এবং সেই বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি এক্স ওয়ার্গের দ্বারা বাস্তবায়ন করতে বলে তাহলে সূত্রটা তুমি প্রয়োগ করবে, তাহলে হবে। আচ্ছা দেখো, এখন আমি 2 নাম্বার যেটা দিয়েছি, চিত্র 1 দ্বারা চিত্র 3 বাস্তবায়ন করো। তাহলে দেখো বলছে এখানে 3কে বাস্তবায়ন করতে, অর্থাৎ এই 3টা হচ্ছে দেখো এক্সক্লুসিভ গেট আছে, অর গেট আছে এবং তার উপর একটা নট গেট আছে। তাহলে এটা হচ্ছে এক্স নর গেট, আর হচ্ছে চিত্র একটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এই কথাটা দ্বারা আমরা কি বুঝলাম, চিত্র 1 দ্বারা চিত্র 3কে বাস্তবায়ন করো। তাহলে 3কে বাস্তবায়ন করতে বলছে, মানে 3টা হচ্ছে এক্স নর গেট, আর কি দ্বারা বাস্তবায়ন করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। ঠিক আছে, এখানে অন্য কোনো গেটই আনা যাবে না, এখানে শুধুমাত্র ন্যান্ড গেটটাই আনতে হবে এবং সেই এক্স নর গেটকে ভেঙে। তাহলে দেখো এই 2 নাম্বার সমাধানটা দেখো যে 3কে বাস্তবায়ন করো মানে কি, মানে হচ্ছে 1 দ্বারা, মানে হচ্ছে ন্যান্ড দ্বারা এক্স নর বাস্তবায়ন। তাহলে এক্ষেত্রে তোমাকে এক্স নর এর যে সমীকরণটা দেখো সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি এর উপর বার, এটা হচ্ছে নর গেট, এক্স নর গেট। এটাকে ভাঙলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, এটা হচ্ছে আমাদের এই এক্স নর কে ভাঙলে পাই। এখন ভাইয়া তুমি সেই এক্স ওর এর মতো এটা একটু লক্ষ্য করো যে আমাকে যেহেতু বলছে শুধুমাত্র ন্যান্ড গেট, এখানে কিন্তু আমাদের এই ফাংশনটাতে যোগ আছে মানে কি ওর গেট। তাহলে আমাকে কি করতে হবে, এই ফাংশনটা ভাঙতে হবে। আর ভাঙার ক্ষেত্রে আমি বলছি কি যে যে কোনো সংখ্যার যে কোনো মানের উপরে ডাবল বার দিয়েই গিয়ে আমাকে ভাঙতে হবে, কেননা একটা বার দিলে মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই এ বার বি বার প্লাস এ বি, এটার উপরে কি করব, আমরা ডাবল বার দিয়ে দিব, দিয়ে আমরা প্রথম বারটা ভেঙে দিব, কেননা আমাদের এই যোগের কাছে শুধু গুণ আনতে হবে। এই জন্য আমরা এই সম্পূর্ণটা না ভেঙে আমরা শুধু মাঝের অংশটা, এই যে দেখো মাঝের অংশটা ভাঙবো। আর ভাঙলে আমরা একটা কথা জানি, যোগ থাকলে গুণ হয় আর গুণ থাকলে যোগ হয় বার দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা দেখো, তাহলে দেখো আমরা এটা ভাঙলে কি আসতেছে, এর উপরে বার এবং বির উপরে বার এবং তার উপরে একটা বার এখানে, অর্থাৎ এই যে এই অংশটুকু ভাঙলাম, এখানে যোগ ছিল গুণ হলো, এখানে হবে এ এবং বি তার উপর একটা বার। ঠিক আছে, এবং দ্বিতীয় বারটা আছে, আমরা দ্বিতীয় বারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তুমি লক্ষ্য করো যে এটা আসলে আমাদের ন্যান্ড গেটে আইছে কিনা। তুমি একটু লক্ষ্য করো এ বার আর বি বার দুটো কি অবস্থায় আছে, সরি, এ বার আর বি বার দুটো হচ্ছে এন্ড গেটে আছে। তুমি একটু লক্ষ্য করো, এদিকে লক্ষ্য করলে দেখবা এ বার আর হচ্ছে বি বার এই দুটো এন্ড অবস্থায় আছে, এবং এই এন্ড এর সাথে উপরে একটা হোল বার অর্থাৎ নট যুক্ত হয়েছে, মানে কি ন্যান্ড গেট। তাহলে আমাদের এইটুকু অংশ ন্যান্ড গেট, আর আমাদের তো অবশ্যই বলছে যে ন্যান্ড গেট দ্বারাই বাস্তবায়ন, শুধু ন্যান্ড গেটই আনতে হবে। আবার এইটার দিকে লক্ষ্য করো, এ আর বি এটার উপরে একটা নট গেট আছে, অর্থাৎ এ আর বি গুণ অবস্থায় আছে মানে এন্ড গেট, এটার উপরে একটা নট গেট আছে মানে হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এটুকু ন্যান্ড গেট, এটুকু ন্যান্ড গেট। এখন এই অংশ এবং এই অংশটা আবার দেখো গুণ অবস্থায় আছে মানে এন্ড গেট, এই সম্পূর্ণটার উপরে একটা নট আছে মানে এই এন্ড এর সাথে নট মানে হচ্ছে ন্যান্ড গেট। তাহলে বুঝতে হবে যে, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই সম্পূর্ণটা অংশটাই আমাদের শুধুমাত্র ন্যান্ড গেটই আছে। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটার লজিক সার্কিটটা অঙ্কন করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটি অংশ আছে, এবং যেহেতু বলছি যে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, এই জন্য আমাদের রেখাটাও ন্যান্ড গেটের মতোই আঁকাতে হবে। এই যে আমরা ন্যান্ড গেট আঁকালাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বার, যেহেতু দুটো ইনপুট আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি বার। তাহলে দেখো এখানে এ বার থেকে গেছে, বি বার থেকে গেছে, তাহলে এ বার থেকে টানবো, বি বার থেকে টানবো। দুটা কি অবস্থা আছে, গুণ অবস্থা মানে এন্ড গেট। আমরা এই যে এন্ড করে দিলাম, তাহলে এখানে আমাদের ফলাফল কি দাঁড়ালো ভাইয়া, এ বার ইন্টু বি বার। যেহেতু এই সম্পূর্ণটার উপর একটা নট আছে মানে কি এখানে একটা শূন্য দেবো এবং উপরে একটা বার দেবো, মানে এটা হয়ে গেল আমাদের ন্যান্ড গেট। এখন দেখো এ আর বি, অর্থাৎ এর থেকে গেছে বি থেকে গেছে, দুটা কি অবস্থায় হয়েছে, এন্ড অবস্থায়, এন্ড করে দিলাম। তাহলে এখানে ফলাফল দাঁড়াইছে হচ্ছে এ এবং বি। কিন্তু দেখো এখানে এ আর বি না, এ এবং বি এর উপরে একটা নট গেট আছে, মানে এখানে একটা শূন্য দেবো, উপরে একটা নট দেবো, তাহলে এটাও হয়ে গেল আমাদের ন্যান্ড গেট। এখন এই অংশটুকু এবং এই অংশটুকু আবার দেখো কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, এবং সম্পূর্ণটার উপরে একটা নট আছে মানে কি এই গুণ মানে এন, তার উপরে একটা নট আছে মানে ন্যান্ড। তাহলে দুটাকে কাছে টেনে নিলাম, দুটো রেখা টেনে আবারও আমরা এন্ড করে দিলাম, এবং উপরে একটা নট আছে মানে নট করে দিলাম ন্যান্ড। তাহলে এখানে ফলাফল দাঁড়ালো হচ্ছে এবার বি বার তার উপর বার, অর্থাৎ এই অংশটুকু এবং এই অংশটুকু কি করব, গুণ এ বি বার তার উপর বার এবং এই সম্পূর্ণটার উপর বার। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের ন্যান্ড গেট। তাহলে ভাইয়া এটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়নের লজিক সার্কিটটা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা যারা বোঝো নাই তারা হচ্ছে আমার কমেন্টে কমেন্ট করবা, এবং হচ্ছে দেখো আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাকে ইনবক্স করতে পারো, সেখানে আমার ফ্রি একটা কোর্স চলতেছে, আমি তোমরা চাইলে সেখানে হচ্ছে তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, সেখানে 3 মাসের ফ্রি একটা কোর্স চলছে, তোমরা ইচ্ছা করলে সেখানে ভর্তি হতে পারো।
আর আমি ইউটিউবে নতুন, আশা করি তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করবে, আমাকে একটু উৎসাহ দিবা, এবং আমার চ্যানেলটা অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাস তো। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তোমাদের এখন থেকে প্রতিদিনই ভিডিও আপলোড করা হবে। তোমার সবাই হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যা 7টার দিকে একটু আমার ভিডিওটা দেখবা, প্রত্যেকদিন আপলোড করা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।